ওঙ্কার বাংলার 26-এর ব্যাটেল নিয়ে আবার ফিরে এলাম। আমার সঙ্গে যে অতিথিরা ছিলেন আমি আরেকবার আলাপ করে দিই। আমার বাদিকে রয়েছেন দোলন রাহা দাস, কংগ্রেসের হয়ে তিনি আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আছেন একদম ডান দিকে পবন কুমার শর্মা, বিজেপি সমর্থক এবং সাংবাদিক তপশ্রী গুপ্ত। তো আমি দোলন রাহা দাস, দোলন দিকেই আমি বলবো যে এই যে 90% ভোট দান, 1 ঘন্টা বাকি থাকতে দেশে সর্বকালীন রেকর্ড গড়ার সম্ভাবনা জাগালো পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। এই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে, একটু করে ছোট্ট করে আপনার থেকে শুনে নেব। না, আমি তো মনে করছি যে এটা খুব ভালো দিক। আমাদের ভোটটা একটা বিজয়ী উৎসব, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকবারই যেটা দেখি যে ভোটে এমনিতে এবারেও দেখেছি কিছু কিছু জায়গায় প্রহসন, তারপরে মারা, তারপরে বিজেপি কোন প্রার্থী দেখলাম দৌড়াচ্ছে, পিছন পিছন লোক দৌড়াচ্ছে। তো এইগুলো আমরা প্রত্যেকবারই দেখে থাকি। সেক্ষেত্রে আমরা প্রত্যেকবারই দেখি হয়তো 62 এবারে নির্বাচন কমিশন কি সফল? মানে ওরা যে বলেছিল একটা ইমেজ বদলের ভোট হবে পশ্চিমবঙ্গে, দেখুন 90% যদি পোলিং হয়ে থাকে তাহলে তো বলবো অনেকটাই সফল। আর তাছাড়া নির্বাচন কমিশনের 2-3টে পদক্ষেপ ভালো, কিছু পদক্ষেপ খারাপ। তবে একটা পদক্ষেপ আমার খুব ভালো লেগেছে যে 2 সপ্তাহ আগে যে মদের দোকান বন্ধ করে দিয়েছে, বাইকের যে এটা বন্ধ করে দিয়েছে, দিস ইজ আ গুড এফেক্ট ফর দ্য ভোট। তো সেই জায়গা থেকে দেখা যায় যে বলা যায় আমরা দেখেছি বাইক বাহিনী নিয়ে চললো ও সমস্ত যেটা আমরা দেখেছি টিভিতে, পর্দাতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় 90% পোলিং ইজ এ ভেরি গুড থিংস অফ আপনার ইলেকশন কমিশন। কারণ অন্যবার আমরা দেখেছি 62% বা অন্য কোনো জায়গায় 72% এই ধরনের পোলিং হয়। তো যে কথাটা দিদিও বলছিল যে অনেকগুলো ব্যাপার এখানটাতে রয়েছে অবশ্যই। সেটা হচ্ছে একটা হচ্ছে এসআইআর ব্যাপারটা, যাতে মানুষ আতঙ্কিত হয়ে অনেকেই ভেবেছে যে ভোটটা দিতে পারলে হয়তো আমার নামটা থাকবে ভোটার লিস্টে, এটাও একটা ব্যাপার। সেকেন্ড থিং, এই যে আজকে ধরুন ইলেকশন কমিশনের হয়তো প্রপারলি ভাবে মেনটেনেন্স, যে সবাই বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারবে, বা এই যে সামরিক আধা বাহিনী যে এসছে তাদের যে হয়তো কোনো ধরনের তারা দেখেছে যে কোনো ঝামেলা হলে সেখানে চলে যাওয়া, এই ধরনের ব্যাপারগুলোর জন্য হয়তো ভোটটা হয়তো সুসংগঠিতভাবে হয়ে 90% পোলিং হয়েছে। সেটা আমরা রেজাল্টে আরো দেখতে পাবো। একদম আমরা আসবো, তার আগে আমরা একটু আজকে যে ভোটের সার্বিক পরিস্থিতি, সন্ধ্যে 6টা বেজে গেছে, মোটামুটি সব জায়গাতেই হয়তো ভোট শেষ হয়ে গেছে। এখন ইভিএম নিয়ে সেগুলো স্ট্রং রুমে যাবে, তো সেই পালা চলছে। তো আমরা আমাদের নিউজ রুমে যাব। নিউজ রুমে রয়েছে আমাদের অপরূপা। আমি অপরূপার কাছে যাব। অপরূপা, একটু জানাও যে কি পরিস্থিতি এখন। একেবারে দাদা, যেটা জানাতে পারছি এখনো পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত সেখানে কিন্তু প্রায় 90% ভোট পড়েছে এখনো পর্যন্ত, যেটা জানা যাচ্ছে। এবং তার বলতে গেলে সারাদিনের কথায় যদি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন সকাল থেকে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে যত বেলা বেড়েছে তত তাপমাত্রার সাথে সাথে কিন্তু পরিস্থিতিরও পারদ চড়েছে। আমরা যদি আসানসোল দক্ষিণ হাই ভোল্টেজ কিছু কেন্দ্র ছিল, সেক্ষেত্রে আসানসোলের নাম অবশ্যই আসানসোল দক্ষিণে, সেখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তিনি কিন্তু অভিযোগ করেছিলেন তার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে, চলন্ত গাড়িতে ইট ছোড়া হয়েছে এবং সেক্ষেত্রে গাড়ির কাজ ভাঙচুর করা হয়েছে। তিনি আঘাতপ্রাপ্ত হতে হতে কোনোভাবে বেঁচেছেন এবং তিনি অভিযোগ করছিলেন যে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। এবং পরবর্তীতে দেখা গেছে বিকেলের দিকে তারপর থেকে তিনি কিন্তু সমস্ত জায়গায় হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তার বক্তব্য যে যেহেতু এরকমভাবে একটা আঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে, কাজেই তিনি এই বিষয়ে রিস্ক নিতে চাইছেন না, তাই জন্য তিনি হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছেন। যদি আমরা একটু জলপাইগুড়ির দিকটা দেখি তাহলে সেখানে কিন্তু 128/129 নম্বর বুথে ছাপ্পা ভোট আটকাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হবার অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে। সেক্ষেত্রে তাদের অভিযোগ হচ্ছে যে সেখানে ছাপ্পা ভোট চলছিল, তারা আটকাতে গেছিল এবং সেখানে তৃণমূলের যে আশ্রিত দুষ্কৃতী তাদের হাতে কিন্তু তারা আক্রান্ত হয়েছে। যদি আমরা শিলিগুড়ির দিকে দেখি তাহলে সেক্ষেত্রে গিয়েও কিন্তু সেখানেও দেখা গেছে যে 28 নম্বর ওয়ার্ডে অরবিন্দ বিদ্যালয়ে সেখানে ভোট দিতে এসে উমা মল্লিক একজন ভোটার, তিনি কিন্তু যথেষ্ট সমস্যার মুখে পড়েছিলেন এবং তাদের তরফ থেকে অভিযোগ উঠছিল যে তৃণমূলে ভোট দিলেও সেক্ষেত্রে কিন্তু ভোট বিজেপি চলে যাচ্ছে, বিজেপির ক্ষেত্রে চলে যাচ্ছে, এরকম বেশ কয়েকটা। এবং নন্দীগ্রাম, অবশ্যই নন্দীগ্রামের কথা না বললেই নয়।
নন্দীগ্রামে কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধর করা হয়েছে, বিকেলের দিকের খবর বলছি এটা। সেক্ষেত্রে বিজেপির যে তৃণমূলের অঞ্চল সভাপতিকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে এবং অভিযোগের আঙুল উঠছে কিন্তু বিজেপির দিকে। ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম, যেমনটা বললাম। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে নাম বলা হচ্ছে যে তৃণমূলের অঞ্চল সভাপতি রাখো হরিঘরা, তাকে কিন্তু ব্যাপক মারধর করা হয় বিজেপির পক্ষ থেকে, এরকম ধরনের একটা অভিযোগ আসছে। এবং এই ধরনের যদি আমরা কুমারগঞ্জের দিকে একটু তাকাই তাহলে দেখি যে সকাল থেকে সেখানে একটু আধটু গন্ডগোল ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সংঘর্ষের আকার ধারণ করে। আর এছাড়া যদি নওদার কথা বলা হয় বা বেশ কয়েকটা জায়গায়, সেক্ষেত্রে কিন্তু একেবারে সংঘর্ষের বা রণক্ষেত্রের আকার ধারণ করেছে। কারণ সেখানে হুমায়ুন কবির, সেখানে কিন্তু তিনি একাধিক অভিযোগ তুলেছেন, রাস্তায় বসে পড়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন এবং কার্যত সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। এছাড়াও কিছু বেশ কয়েকটা জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে দেখা গেছে সেখানে তৃণমূলের তরফ থেকে কিছু অভিযোগ এসছে এবং পরবর্তীতে পুলিশ প্রশাসনের ওপর বিরুদ্ধেও কিন্তু কিছু অভিযোগ এসছে। বিজেপির প্রার্থী তিনি বলেছেন যে কেন প্রশাসন, পুলিশের একটা গণ্ডি নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, তার ভেতরে কিন্তু তাদের ঢোকার কথা ছিল না, কিন্তু তারা সেখানে, পুলিশ কিন্তু সেখানে ভোটার কার্ড, ভোটের নথি চেক করছিল ভোটারদের, আর সেই কারণে কিন্তু তিনি এই বিষয়ে সরব হয়েছেন। শঙ্কর ঘোষের তরফ থেকেও কিন্তু এই ধরনের একটা অভিযোগ উঠে এসছে। মোটের উপর বলা যেতে পারে বিভিন্ন জায়গায়, যদি লাভপুরের কথা বলি, লাভপুরেও কিন্তু এই ধরনের একটা সংঘর্ষের ঘটনা শোনা গেছে, যেখানে বিজেপি কর্মী, তারা কর্মী সমর্থক আক্রান্ত হয়েছেন, তাদের হসপিটালাইজড করতে হয়েছে। এই ধরনের কিছু বিক্ষিপ্ত ঘটনার কথা কিন্তু উঠে এসছে। তবে যদি তবু বলা যায় যে এর আগেও বাংলায় নির্বাচন যেভাবে মানুষ দেখেছে, সেক্ষেত্রে কিন্তু 2026-এর নির্বাচন অনেকটাই আলাদা। সকাল থেকে কিন্তু ভোটের যে শতাংশ, ভোটের যে হার, তা কিন্তু যথেষ্ট চমকপ্রদ। এবং যদি বলা হয় যে নির্বিঘ্নে ভোট হয়েছে কিনা, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমি অপরূপা আমাদেরকে জানালো যে ভোটের মোটামুটি সার্বিক পরিস্থিতি, কিন্তু যদি আজকে দেখি যে আজকে সকাল 7টা থেকে ভোট শুরু হওয়ার পর থেকে ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মিডিয়াতে কিন্তু সেভাবে কোনো রক্তপাত বা যে ঘটনাগুলো, যে বোমাবাজি, গুলি, এই যেগুলো দেখে আমরা অভ্যস্ত, বিগত নির্বাচনগুলিতে দেখে অভ্যস্ত, সেইগুলো কিন্তু কোথাও একটা হয়নি। অর্থাৎ এই যে নিরাপত্তার যে বাঁধন, নিরাপত্তার যে বজ্র আটুনি, সেই বজ্র আটুনিতে পড়ে অনেকেই কিন্তু এই গত কয়েকদিন ধরে বারবার বলছিলেন, একটা আশঙ্কা ছিল মানুষের মনে, ভোট দিতে যেতে পারবো তো, ভোট দিতে যেতে পারবো তো। কিন্তু আজকে কিন্তু সেটা নির্বাচন কমিশন প্রমাণ করে দিল যে যদি সঠিকভাবে সব কিছু ঠিকঠাকভাবে পরিকল্পনা করা যায় তাহলে সেটা কিন্তু সফল হয়। আমি পবনবাবুর কাছে আসবো, যে পবনবাবু, একটা অভিযোগ অনেক দিন ধরেই উঠছিল যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, কিন্তু আজকের পরে কি সেই অভিযোগ কোথাও, কিভাবে দেখছেন এই অভিযোগটাকে আজকের দিনের পর? আমি একটা জিনিস বলি, আমি টিএন সেশনে বহুত বড় ফ্যান। তো টিএন সেশন যখন ইলেকশন কমিশনের টপ মোস্ট পজিশনে বসলেন, ইলেকশন কমিশনের মধ্যে যেই জিনিসগুলো চেঞ্জ হওয়া দরকার উনি করলেন। তারপরে আস্তে আস্তে করে আপনি যদি বিশ্ব পটলে দেখেন, ইলেকশন কমিশন কিন্তু, ভারতের ইলেকশন কমিশনকে ওয়ার্ল্ডের অনেক দেশ নিজে বলে এর থেকে সেরা স্বচ্ছ ইলেকশন কমিশন কোনো দেশে নেই। ইলেকশন কমিশন ভারতবর্ষে আমি মনে করি সব থেকে স্বচ্ছ। ও নিজের কাজটা পশ্চিমবাংলার ইলেকশনের মধ্যে যেই ঘটনাগুলো ঘটিয়েছে, দিদি কথা চেঁচাচ্ছিল প্রশাসনে একে রদবদল, ওকে রদবদল, কেন ইলেকশন কমিশন এখানে ঢোকার পরে বুঝে গেছিল যদি এই রদবদল না করা হয়, এই সরকারের যে মানে পুলিশ বর্ধিত যে ক্যাডার বাহিনী, তৃণমূলের ক্যাডাররা বসে আছে, তাদের ভরসায় যদি ইলেকশন ছেড়ে দেওয়া হতো, আবার রক্তপাত হতো, বম পড়তো, মার্ডার হতো, ওইগুলোই হতো। প্রশাসনটাকে পুরো ইলেকশন কমিশন সময় থাকতে ব্যবস্থা নিয়েছে আর বাহিনীকে কাজে লাগিয়ে সুস্থ ইলেকশন, যদি ইচ্ছা হয় সুস্থ ইলেকশন করানো যায়, এটা ইলেকশন কমিশন কিন্তু প্রুফ করে দিল। বাকি প্রপাগান্ডা করার জন্য বিরোধী দলরা আছে, প্রপাগান্ডা করবে। এই হুমায়ুন কবিরের ভিডিওটা ওদেরই প্রপাগান্ডা, আগের থেকে তৈরি করে রেখেছিল প্রপাগান্ডাটাকে কিভাবে চালানো যায়,
ওই প্রপাগান্ডা এরা চালাবে। আর ইলেকশন কমিশন মনে করি, আমি ইলেকশন কমিশনকে বলবো দারুণ কাজ করেছেন, আশা করি সেকেন্ড ফেজের মধ্যে আরো সুন্দর কাজ করবেন। চুটপুট 2-4টে যে ঘটনা ঘটেছে সেকেন্ড ফেজে আশা করি সেই ঘটনাটাও আমরা দেখতে পারবো না। আর এর পরবর্তীকালে যখন পশ্চিমবাংলায় ইলেকশন হবে বিজেপি ক্ষমতা আসার পরে, আমার মনে হয় না কেন্দ্র বাহিনীর অত বড় সংখ্যা পশ্চিমবাংলায় আনতে হবে। এই ইলেকশন কমিশন, বেঙ্গল পুলিশ আর এখানকার পুলিশ আর কিছু বাহিনী এনেই পুরো পিসফুল ইলেকশন, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্য হয় যেখানে ইলেকশন হলে বোঝাই যায় না ইলেকশন হয়ে গেছে, সেই ইলেকশন পশ্চিমবাংলাতেও আমরা আগামী দিনে দেখতে পাবো। একদম 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 শুনলাম। দোলন দি, আপনি কি বলবেন যে এতদিন ধরে আপনাদের কিন্তু এটা কংগ্রেস অভিযোগ করেছে, বামেরা অভিযোগ করেছে, তৃণমূল তো অভিযোগ করেছে যে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে, কিন্তু আজকের পরে কি অভিযোগ আপনাদের থাকবে? না দেখুন, আমি তো প্রথমেই বললাম যে প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে, খারাপ দিক আছে। ফার্স্ট অফ অল বলেছি আমি এসআই নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ 91 লক্ষ লোকের নাম বাদ যাওয়া, তারা যারা অনেকেই আছে যারা এখানকার মানে বাসিন্দা বা ভোট দিতে পারতো, তারা তো তাদের নামটা তো বাদ গেছে। সেক্ষেত্রে তো ইলেকশন কমিশনের দোষ। সে যে ধোয়া তুলসী পাতা সেটা তো আমি বলবো না, কিন্তু দেখুন আমরা আগামী নির্বাচনগুলো তো দেখেছি, আমাদের প্রত্যেকটা 1 বছর অন্তর অন্তর নির্বাচন হয়। তো বিশেষত বিধানসভা এবং লোকসভা তো ইলেকশন কমিশনের আন্ডারেই থাকে। যেহেতু এখন কেন্দ্রে দেখুন বিজেপি শাসিত রাজ্য রয়েছে, তার বিজেপি ইলেকশন কমিশনার, এটাই আমরা জানি বা জানছি। যখন কংগ্রেস ক্ষমতায় থাকবে তখন কি কংগ্রেসের ইলেকশন কমিশনার হবে আপনি? না সেই অর্থে বলছি না, কিন্তু নিয়ম অনুযায়ী দেখুন যে সরকারে থাকে তারই তো লোকজন হয়। আমরা সেটা দেখে এসেছি। রাজ্যপাল কার হচ্ছে? রাজ্যপাল তো তৃণমূলের হচ্ছে না বা অন্য কোনো হচ্ছে না। সবই কিন্তু একটা সাংবিধানিক পার্ট। হ্যাঁ, সাংবিধানিক পার্ট অনুযায়ী জিনিসটা ঘটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি ইলেকশন কমিশনের কথা বলেন, আমি যে বললাম দুটো জিনিস ওনারা খুব ভালো করেছেন, সেটা আমি প্রথমেই বললাম যে এই যে ধরুন ভোটের অনেক 1 সপ্তাহ আগে না 6 দিন আগে ধরুন এই যে আপনার লিকারের ব্যাপারটা বন্ধ করে দিয়েছে, বাইকের ব্যাপারটা বন্ধ করে দিয়েছে। যেটা ভালো হয়েছে সেটা ভালো আমাদের বলতেই হবে, কিন্তু যেটা খারাপ হয়েছে সেটা খারাপভাবেই বলতে হবে। যেটা অভিযোগ ছিল এসআই বিরুদ্ধে সেটা আমরা আগেও বলেছি, এখনো। এই যে এসআই নিয়ে আপনারা আবারও একটা কথা বলছেন, আমি জানি না যে 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে। সত্যি 91 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এই 91 লক্ষের মধ্যে হ্যাঁ না আমি বলছি এই 91 লক্ষের মধ্যে যদি আমরা দেখি 58 লক্ষ, পরে আরো 5 লক্ষ, মানে 58 লক্ষ 20,000 প্লাস, আর এদিকে আরো 5.5 লক্ষ, টোটাল 64 লক্ষ এই যে ভোটার, এটা কিন্তু বলা হচ্ছে ভুতুরে ভোটার ছিল। তো এইটা কি কেন, মানে তার মধ্যে তো 26 লক্ষ এমনিতেই হচ্ছে মৃত ভোটার ছিল। তো সেইখানে এই যে 91 লক্ষের সঙ্গে কেন এই যে বাদ গেছে এই কথাটা জুড়ছেন, এটা তো তৃণমূলের এজেন্ডা, আপনারাও বা কেন বলছেন? না তৃণমূলের এজেন্ট বলে কথা না। দেখুন ভুতুরে ভোটার কি স্বচ্ছ ভোটার সেটা তো নির্বাচন কমিশনকেই বলতে হবে। তারা স্বচ্ছভাবে তালিকাটা দিক, তাহলে আজকে যদি স্বচ্ছভাবে তালিকাটা দিত তাহলে এত প্রোপাগান্ডা তো ছড়াতো না। কিন্তু বেরিয়ে গেছে, সমস্ত স্বচ্ছ তালিকা কিন্তু বেরিয়ে গেছে, কত মৃত ভোটার, কত স্থানান্তরিত ভোটার, কত ডবল নাম ছিল কার। তাহলে বলছেন যে নির্বাচন কমিশন যে এতদিন ধরে যে জিনিসগুলো সব বেরিয়ে গেছে। এই যে ধরুন জনগণকে লাইনে দাঁড় করালো, এই লাইন থেকে ওই লাইন, তোমার ডকুমেন্টস নিয়ে আসো, তোমার জন্মের নিয়ে আসো, তোমার বাবার এই যে লাইনে দাঁড় করলো, যারা লাইনে দাঁড়ালো, আপনার কি মনে হয় যে আজকে তো তারা ভোট দিয়েছে, অনেকের নাম নেই, সবাই যে দিয়েছে সেটা তো আমরা তো কি সেটা সেই ভোটটা কোন দিকে যাবে বলে আপনাদের মনে হচ্ছে? না ওইভাবে দেখুন, মানুষ ভোট দিতে গেছে, মানুষের যাকে পছন্দ মানুষ তাকে ইয়েতে ভোট দেবে। এখানে তো জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। যেখানে জোর জবরদস্তি হয় সেখানে তো মারপিট হয়, আমরা দেখতেই পাচ্ছি, ক্যামেরা ভেঙে যায়, কোনো জায়গাতে দেখা যাচ্ছে বুথ এজেন্টকে মেরে উঠিয়ে দেয়, আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। সে যে কোনো দলেরই কর্মীদেরকেই করতে পারে, সে বিজেপি বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন। তাহলে আজকে দিনে দাঁড়িয়ে আজকেও আমি দেখলাম বীরভূমে দেখলাম কংগ্রেসের যারা মানে বুথ এজেন্ট তাদেরকে মারা হয়েছে। তা কংগ্রেস তো ক্ষয়িষ্ণু দল সবাই বলছে, তাহলে কংগ্রেসকে ভয় পাচ্ছে কেন? আমি যতগুলো টিভি চ্যানেল দেখি ম্যাক্সিমামই আমি দেখতে পাচ্ছি তৃণমূল বিজেপির মধ্যে লড়াইটা দেখাচ্ছে। কংগ্রেস তো সেখানে কোনো জায়গাতে নেই, কারণ কংগ্রেস শূন্য বলছেন। তাহলে কংগ্রেসের এজেন্টকে কেন মারা হচ্ছে? টিভিতেই দেখিয়েছে আজকে। তাহলে তার মানে কংগ্রেস কোনো না কোনো ভাবে দাগ কাটছে। শুনুন, কংগ্রেস শূন্য হোক যাই হোক,
কিন্তু কংগ্রেস একটা সর্বভারতীয় দল, এটা মনে রাখতে হবে, এটা একটা আঞ্চলিক দল নয়। না, তৃণমূল সেটা কংগ্রেসের অবশ্যই মতন। ঠিক আছে। আমরা আমাদের সময় এই পর্বের প্রায় শেষের পথে, আমি তপশ্রীদির কাছে আসবো যে যেভাবে আমরা প্রথম দফার নির্বাচন দেখলাম যে ভোট শেষ হবার 1 ঘন্টা আগেই 90%, হ্যাঁ, সমস্ত রেকর্ড প্রায় ব্রেক করে দিয়েছে। তো এরপরে পুরো যদি ফিগার আসে তখন বুঝতে পারবো, আরো ঘন্টাখানেক হয়তো লাগবে। কিন্তু দ্বিতীয় পর্বে যে 142টা আসনে নির্বাচন আছে, এবং দ্বিতীয় পর্বে হচ্ছে যদি আমরা এবারে দেখি, এটা একদিকে হচ্ছে বিজেপির গড় বলা যায় উত্তরবঙ্গ, প্লাস হচ্ছে এই দিকটা আমরা যেটা রানবঙ্গ হিসেবে বলি, তো বিজেপির গড় বলা হচ্ছে এই জায়গাটা, মানে অ্যাডভান্টেজ বিজেপি। এরপরে হচ্ছে দক্ষিণবঙ্গ পুরো একদম কোর এরিয়া তৃণমূলের, সেইখানে ভোট। তো এইখান থেকে কি এরকম নির্বাচন আমরা আশা করতে পারি দ্বিতীয় দফায়? আসলে দ্বিতীয় দফায় একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বা সংলগ্ন হাওড়া অনেকটাই এগুলো আরবান এরিয়া, শহুরে এরিয়া, শহুরে এলাকায় কিন্তু ভোটদানের হার কম হয় সাধারণত। কিন্তু এবার যেহেতু বারবার বলছি যে 2026-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে একদম আলাদা চরিত্রের, তার কারণ হচ্ছে এসআইআর, মেন কারণ এসআইআর। তো এবার কিন্তু আমার যা মনে হয়, এটা তো একটা প্রেডিকশন, এটা যে মিলবেই এরকম কেউ বলতে হয় না। আমার প্রেডিকশন অন্যবারের তুলনায় এবার শহরাঞ্চলে, গোটা দক্ষিণবঙ্গে তো বটেই, এবং শহরাঞ্চলে ভোটদানের হারটা অনেকটা বেশি হবে। তবে সেটা 90 ছবে কিনা সেটা তো এখন থেকে বলা যায় না, সেটা সেদিন 29 তারিখে। কিন্তু এরকম শান্তিপূর্ণ নির্বাচন হবে কি দক্ষিণবঙ্গে? আমার তো ধারণা হবে। যেটা একটা একটা জিনিস আছে যে যেহেতু এবার অন্যবার কিন্তু 7-8 দফায় ভোট হয় পশ্চিমবঙ্গে, এবারও সবাই আশা করেছিল অন্তত 4 দফা, কিন্তু যখন দেখা গেল যে 2 দফায় ভোট হচ্ছে, তার মানে প্রশাসনের, সেটা কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনের অধীনে ন্যাচারালি ভোট হয়, তো তাদের সে আস্থাটা রয়েছে, কনফিডেন্সটা রয়েছে যে 2 দফায় ভোটটা এখানে করা যাবে। আর 2 দফায় যত কম দফায় ভোট হবে তত সন্ত্রাসও কম হবে, এটা জানার কথাই। তো এবার যে 2 দফায় ভোট হচ্ছে, তার ফলে আর এই যে প্রথম দফা যে এক্সাম্পলটা সেট করে দিল, এবার সেটার প্রভাব কিন্তু দ্বিতীয় দফায় পড়বে। দ্বিতীয় দফায় কিন্তু আমার ধারণা, আমি এখনো বলছি কোনো প্রেডিকশন, সবার প্রেডিকশন কারুরই মেলে না, সেটা দেখতে হয়, সেদিন অবধি অপেক্ষা করতে হয় 29 তারিখ অবধি। আমার ধারণা আজকের দিনে দাঁড়িয়ে যে এই এক্সাম্পলটা ফলো করবে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গ তো বিক্ষিপ্ত 2-4টি ভায়োলেন্সের ঘটনা সব ভোটেই হবে, এটা সব জায়গাতেই হয়, কিন্তু বলার মতো বড় কিছু ঘটবে না। হ্যাঁ, আমরা আলোচনায় ফিরবো যে দ্বিতীয় দফার যে নির্বাচন আসছে এবং প্রথম দফার মোট পরিসংখ্যানটা কত হলো ভোটের হার, সেটা নিয়ে আসবে একটা ছোট বিরতির পর।